পুরনো তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়েছে 7ই মে, আর শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনের নামের ফলকও বদলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরে গিয়ে নতুন ফলক হলো নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে। আজ যে চেয়ারে বসো তুমি, কাল সেখানে অন্য কারুর ছায়া। অক্ষরে অক্ষরে মিলে গেল এই পংক্তি। 4 মের আগে পর্যন্ত যে কুর্সি, যে ঘর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে, মাত্র 5 দিনের ব্যবধানে সেই চেয়ারে আসীন শুভেন্দু অধিকারী। বাংলার নবম মুখ্যমন্ত্রী তিনি। তার শপথের পর বদলে গেল অনেক কিছুই। বদলে গেল বিধানসভার মুখ্যমন্ত্রীর ঘরের নামের ফলক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক পরিবর্তন হয়ে সেখানে বসলো শুভেন্দু অধিকারীর নাম। পালা বদলে এই গোটা এলাকাটার চরিত্র বদল অবশ্যম্ভাবী ছিল। সেই অবশ্যম্ভাবী চরিত্র বদলের প্রথম ছবি এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রীর যে ঘর, কাঁচের ঘর, ওপরে সম্পূর্ণভাবে একটা আর্চ তৈরি করা রয়েছে। সেই কাঁচের ঘরের সামনের যে নামের ফলক, সেই নামের ফলকে জ্বলজ্বল করছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম। বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর লাগোয়া অন্যান্য ঘরগুলিতে বসতেন মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়রা। নবগঠিত ক্যাবিনেট এখনও প্রস্তুত নয়। বেশ কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা বাকি রয়েছে। ঘরগুলোয় কাদের নামের ফলক বসে তা দেখার অপেক্ষায় রাজ্যবাসী। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পর মন্ত্রীদের কাজের গুরুত্ব বুঝে, মুখ্যমন্ত্রীদের কাছে তাদের কত দ্রুত যাতায়াতের প্রয়োজন সেটা বুঝে এই ঘরগুলো, অর্থাৎ বাকি ঘরগুলো, সেগুলো বরাদ্দ করা হবে বলে বিধানসভা মার্শাল সূত্রে খবর। শুধু ফলকই বদলালো না, পালা বদলের সঙ্গে সঙ্গে উঠে গেল বিশ্ব বাংলা ব্র্যান্ড লোগো। তৃণমূলের আমলে রাজ্যে চালু হয়েছিল বিশ্ব বাংলা ব্র্যান্ড লোগো। স্কুলের পোশাক থেকে শুরু করে সমস্ত সরকারি চিঠিতে থাকতো সেই লোগো। রাজ্য সরকারের পালা বদলের পর উঠে গেল ব লেখা সেই লোগো। শুক্রবারের শপথ নিয়ে রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, তার একদিকে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অন্য পাশে লেখা বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারত। কমলা রঙের পদ্মফুলের মধ্যে পশ্চিমবঙ্গের মানচিত্র দিয়ে তৈরি হয়েছে নতুন লোগো। অয়ন ঘোষাল, শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।